ভোটের রেজাল্ট বেরোনোর ২৬ দিন পর বেরোলেন, বিক্ষোভের মুখে পড়লেন। কিন্তু কার বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক? সোনারপুরের তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। ভোটের পর মৃত্যু হয়েছে তার। সঞ্জুর বিরুদ্ধে কি বলছেন এলাকাবাসী? যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে ৪ তারিখের পরে গুলি করবো। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানি ছিল। যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। জমি একটা জমি ৩-৪ বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসলে সেই মালিক নিজে আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম একদম মানে ওদের সাথে লড়াই করতে পারবো না। সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। সোনারপুর নাকি শাহজাহান মডেলেই চলতো, এরকমই বলছেন এলাকার মানুষ। সঞ্জুর বিরুদ্ধে আর কি কি অভিযোগ করছেন স্থানীয়রা, আসুন শুনুন। তো জমি মাফিয়ারই কাজ করতো। তারপরে তো জানছি আস্তে 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 পুরোটাই মাফিয়ার কাজ করে, দালালি করতো। মানে আজ একটা জমি যে কতবার বেচতো ওর কোনো ঠিক নেই। মেন মালিকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম, যেহেতু এদের কাছ থেকে নিইনি, ওরা কি করেছে তলে তলে জমিটাকে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। কি ঝামেলা, উল্টো পাল্টা ভাষায় গালাগালি। হট করে এসে বলছে কে পোস্টার ছেঁড়া হয়েছে, কে ছিঁড়েছে, কই ছিঁড়েছে, সে উল্টো পাল্টা কথা। 25-30 জন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ সঞ্জু ছিল, বলছে গু খাইয়ে দিয়ে যাবো। 4 তারিখ রাত 12টার পর এসে গু খাইয়ে দিয়ে যাবো। এত বড় হুমকি, হ্যাঁ মারধরের হুমকি দিয়েছে। তো আতঙ্ক থাকতাম তো। ভোটের আগে আমাদের ধমকি দিয়ে গেছে। আমরা আতঙ্কে থাকতাম যে তৃণমূল যদি এসে যায় তাহলে আমাদের কি উপায় হবে, আমরা বাড়ি থাকতে পারবো না। জমি মাফিয়া তো ছিলই, মেয়েদেরও নিয়ে আসতো ঘরে, 2 নম্বরই করতো। জমি মাফিয়ার কাজ করে, মদ গাঁজা খায় এবং লোককে খাওয়ায়। ছেলেদেরকে নষ্ট করার মূলে হচ্ছে এই সঞ্জু কর্মকার। ওরে আমরা মারাত্মক। 4 তারিখে তো আমাদের মেরে পুঁতে দিত। এখন আগে হুমকি প্রত্যেককে গুলি করে দেব। কে বলেছে? ওই সঞ্জু। বিস্ফোরক অভিযোগ শুনে মনে হচ্ছে সোনারপুরের শাহজাহান। শনিবার এই সঞ্জু কর্মকারের বাড়িতেই যান অভিষেক। সঞ্জুর বাড়িতে যাওয়ার পথেই অভিষেককে চড় চাঁটি ছোড়া হয়, ডিম জুতো। বিক্ষোভের পর কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। ভোট পরবর্তী অশান্তিতে কর্মীর মৃত্যুর অভিযোগ অভিষেকের। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে প্রাণে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে। পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। সোশ্যাল মিডিয়াতেও ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে ভোট পরবর্তী অশান্তিতেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় বাংলা বিরোধী বিজেপি প্রাণ কেড়ে নিল দক্ষিণ 24 পরগনার জেলার ডায়মন্ড হারবারের সোশ্যাল মিডিয়ার একনিষ্ঠ কর্মী সঞ্জু কর্মকারের। এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এলাকার মানুষ বলছেন সঞ্জু কর্মকার এলাকার ত্রাস ছিলেন। সন্দেশখালীর যেমন শাহজাহান তেমন সোনারপুরের ছিল এই সঞ্জু কর্মকার। আর এই সঞ্জু কর্মকারের মৃত্যু ভোট পরবর্তী অশান্তিতে হয়েছে বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকমই পোস্ট করেছেন। একই দাবি সঞ্জু কর্মকারের বোনেরও, শুনুন। ওকে আগের দিন মানে 22 তারিখ শুক্রবার হসপিটালে ভর্তি করা হয় মাথা যন্ত্রণার জন্য। তখন ডক্টররা যেটা আমাদেরকে বললেন যে যেহেতু 5 তারিখে ওকে মারধর করা হয়েছিল, ওর মাথায় অলরেডি ওই কারণে মাথায় ইন্টারনাল ব্লিডিং হয়, সেটা ক্লট বেঁধে গেছিল। বেঁধে গিয়ে ওর সেরিব্রাল অ্যাটাক হয় আর এবং ও কোমায় চলে যায় সাথে সাথে। 2 জন দাদা আমার দাদাকে ধরে বাড়িতে দিয়ে যায় রক্তাক্ত অবস্থায়। অলরেডি চোখে তখন বাঁদিকের চোখটা অলরেডি লাল হয়ে আছে, রক্ত জমে আছে, নাকের ওপরটা অলরেডি ফ্র্যাকচার, ওর মুখ ঠোঁট ফাটা, গায়ে পুরো রক্ত জমাট বেঁধে রয়েছে। ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্টেও হয়তো সেটা লেখা আছে। ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নস্যাৎ করছেন স্থানীয়রা।
তাদের দাবি মারে নয়, অসুস্থ হয়ে মৃত্যু সঞ্জু কর্মকারের। আত্মীয়দের অনেকেও একই কথা বলছেন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল, বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে, ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি, পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন এসে জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা, সাজানো। অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে। অ্যাকচুয়ালি কিন্তু ও একজন একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। ভদ্র সমাজে এখনো হয় সেটা? মৃত্যুর কারণ ব্রেন স্ট্রোক হয়েছে। ওর বাবা মা কারুর খবর দেয়নি, বাথরুম করে ফেলেছে নিসারে, হাত পা পড়ে গেছিল পুরো, গাছ ফেলছে মানে কুমোই পুরো শেষ। একটা ডাক্তার এসে প্রেশার দেখলো, একটা ইঞ্জেকশন দিল, 2টো ইঞ্জেকশন দিল, বললো প্রেশার হাই হয়েছে, বলে ও ডাক্তার বের হয়ে গেল। আর আমাদের ডাকেনে জানিই না আমরা। আর 8:30টায় হয়েছে, বাড়ির থেকে বের করছে 11:30টায়।